আরে বাইরে থাইকা চাউমিন কিনে খাইবেন কেন? আইজ আপনাগো দেখামু বাসায় কেমনে বইসা একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরা কইরা মজাদার চিকেন চাউমিন বানাইবেন। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। সবাইরে আমার চ্যানেলে স্বাগতম। আইজ আমরা বানামু সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট চিকেন ভেজিটেবল চাউমিন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। শেষে এমন কিছু টিপস দিমু যেগুলো মানলে আপনাগো চাউমিন আর কোনোদিনও লাইগ্যা যাইবে না, একদম ঝরঝরা হইব। প্রথমে একটা পাতিলে পানি ফুটাইয়া নিই। পানি ফুইটা উঠলে অল্প লবণ আর ১ চা চামচ তেল দিয়ে দিমু। এতে নুডলস একটার লগে আর আরেকটা লাইগ্যা যাইবে না। এখন এখন দিয়া যখন দেখবেন যে নুডলসটা ৮০% সেদ্ধ হইয়া গেছে, তখন এটারে ঝরাইয়া ঠান্ডা পানিতে দিয়ে দিমু। এখন কিছু চিকেন আমি ছোট ছোট কাইটে রাখছি। এখন এগুলারে সয়া সস, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিয়া আর আগে আমি আদা রসুন দিয়া একসাথে কইরা মাইখা ১০ মিনিটের জন্য আলাদা রাইখা দেব। সস এইটাই হলো আসল। এই চাউমিনের আসল মজাই আসে এই সসের ভিতরে। আপনি সসটা যত মজা কইরা বানাইবেন, আপনার চাউমিনের স্বাদ তত বেশি মজা হবে। একটা বাটিতে একটা টমেটো সস নেই। সয়া সস, ডার্ক সয়া সস, অল্প চিনি, ভিনেগার আর যদি আপনার বাসায় যদি ওয়েস্টার সস থাকে ওয়েস্টার সস দিয়ে দেবেন। আমার বাসায় যে সসগুলো আছে আমি এগুলো দিয়েই বানাই নিতেছি। এই এই সসটাই হচ্ছে চাউমিনের আসল টেস্ট। এখন একটা প্যানে তেল দিয়া এই চিকেন গুলারে ভালো মতো লাল লাল করে ভাইজা নেব। যখন দেখবেন চিকেন ভাজা হয়ে গেছে, এরপরে একটা প্যানে আরো ২টা ডিম নিয়া ডিমগুলা স্ক্রাম্বল কইরা তুইলা রাইখা দিমু। একই প্যানে চিকেনটারে যে ভাজছি এবং ডিম যে ভাজছি ওই প্যানটার ভিতরেই আমি এখন রসুন কুচি, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম দিয়ে হাই আছে তাড়াতাড়ি নাড়তে থাকবো। বেশি ভাজবেন না, তাইলে সবজি মচমচে ভাবটা আর থাকবে না। এখন প্যানে সেদ্ধ করা নুডলস, চিকেন ভাজা, ডিম আর অল্প কিছু চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম আর এই সসটা ঢাইলে দিমু। চুলার আঁচে একদম বাড়াইয়ে ২-৩ মিনিট করে ভালো করে টস করে নিমু। দেখবেন একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরা চিকেন চাউমিন রেডি। দেখেন না কি সুন্দর হইছে, কালারটা কি আসছে জোস। গরম গরম পরিবেশন করুন, সবাই মিল্লা খাইলে আরো মজা লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে। আর এইরকম সহজ আর মজাদার রেসিপি পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।